ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণ জানালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণা 17ই নভেম্বর। আজই আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণার দিন ঠিক করে দিয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণভোট এবং জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা ছিল তার রায় ঘোষণা হবে 17ই নভেম্বর। আজই আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণা দিন ঠিক করে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাইদুল হোসেন। সাইদুল, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি ভোটের সম্ভাব্য দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রকাশ করেছে, যেটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটটি অনুষ্ঠিত হবে, যেখানে তিনি গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একসঙ্গে করার জন্য তার বক্তব্যে বলেছেন, যেটি একটি বিতর্কিত বিষয়। গণভোটটি মূলত সরকারের মধ্যে যারা স্টক হোল্ডার রয়েছে তাদের মধ্যেও এটা নিয়ে বিতর্ক রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের যে দুটি এই সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম এটা নিয়ে তাদের দ্বিমত পোষণ করেছেন। পাশাপাশি তারা এই গণভোটের ব্যাপারটি নিয়ে তারা এখানে সরকারের সঙ্গে তাদের দ্বিমত রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়ার পরিবেশ নেই, কারণ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, যারা প্রাচীন এবং জনসংখ্যার গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা এখন বড় রাজনৈতিক দল, তাদেরকে দেখেই মূলত বাংলাদেশের নির্বাচনের পরিকল্পনা হচ্ছে, সেটি দেশের জনগণ কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করছে না। অলরেডি আজ বাংলাদেশে একটি লকডাউন কর্মসূচি পালিত হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই লকডাউন কর্মসূচিটি পালন করেছে। তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং আজকে যে কথাটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সেটি মূলত একটি গণভোটের বিষয় এখানে প্রাধান্য পাচ্ছে, যেটিতে জুলাই সনদ মানে যে নামে যে বিতর্কিত আন্দোলনটি 2024 সালের জুলাই আগস্টে হয়েছে তা নিয়ে মূলত একটি গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে, যেখানে এই জুলাই যারা অংশ নিয়েছে, জুলাইয়ের পক্ষে যারা ছিল ইউনূসের পক্ষে, তারা মূলত তাদের যে কি দায়বদ্ধতা রয়েছে এই জুলাই আন্দোলনে তার থেকে দায় মুক্তি দেওয়ার একটি ইস্যু রয়েছে, এবং যাতে তারা এটি নিয়ে কোনো রকম ভবিষ্যতে বিপদে না পড়ে সেই সব বিষয়ে এই গণভোটে রয়েছে। যে গণভোটে হ্যাঁ এবং না এই দুটি অপশন থাকবে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদটি বাস্তবায়ন, এবং যদি না জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদটি বাতিল হয়ে যাবে। এই জন্যই মূলত এখন পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে এই গণভোট নিয়ে সমঝোতা হয়নি। তো গণভোট নিয়ে সমঝোতার সঙ্গে জাতীয় ভোটটি ইস্যু, যে কারণে রাজনৈতিক দলের যদি সমঝোতা না হয় তাহলে ভোট হওয়াটি অনেকটা অনির্ধারিত হয়ে গেছে। ধন্যবাদ জানাবো সাহিদুল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাহিদুল হাসান।